তাহলে এইভাবে কি চিকিৎসা চলে বলেন? আপনি এই প্রতিষ্ঠানকে এর আগে আপনাকে জেলও দিয়েছে বোধহয়, তাই না? একজন সিজারিয়ান পেশেন্ট এখানে কেন ভর্তি হয়েছে? সে যে সেবাগুলো চায় তার কাঙ্ক্ষিত সেবাগুলো আপনি দিতে পারবেন বিধায় সে এখানে ভর্তি হয়েছে। আপনি সেই সেবা দিতে পারবেন, আপনার যেহেতু ডাক্তার নাই, আপনার নার্স নাই, কেন সেবা দিতে পারবেন? কাঙ্ক্ষিত সেবা দিতেও তো আপনি ব্যর্থ হচ্ছেন কিনা? এই যে বিষয়গুলো আপনি দোষ স্বীকার করেন। আমরা গোপন তথ্যের ভিত্তিতে একটি প্রাইভেট ক্লিনিকে বা হাসপাতালে আমরা অভিযান চালাই। তো অভিযান চালিয়ে আমরা দেখতে পাই যে এখানে প্রায় 7-8 বছর ধরে এইখানে লাইসেন্সটি নবায়ন নেই, এবং এখানে যে পরিবেশ, স্বাস্থ্যগত যে পরিবেশ সেটিও নেই, এবং এখানে ডাক্তার মানে ডাক্তারও ছিল না, তাদের পর্যাপ্ত যে সময়ে রোগীটা আছে কিন্তু ওইখানে ডাক্তার নেই। তো এই ঘাটতিগুলোর কারণে আমরা বিজ্ঞ ম্যাজিস্ট্রেট, আমাদের যে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এবং জেলা সিভিল সার্জনের অফিস থেকে আমাদের যে তার প্রতিনিধি, তার সমন্বয়ে আমরা এখানে একটি মোবাইল কোর্ট পরিচালনা করি, এবং মোবাইল কোর্ট তাদেরকে এই প্রতিষ্ঠান বন্ধ রাখা এবং 50,000 টাকা জরিমানা এই সিদ্ধান্তটি দেয়। ধন্যবাদ। আমরা আশা করি এই ধরনের আমাদের অভিযান আরও চলবে সামনে। একদম কড়া নির্দেশনা আপনার জন্য। নতুন করে এই 3 জন বাদে নতুন করে কোনো রোগী এখানে অ্যাডমিট করা হবে। বলছে সবার সাথে কোনো টাকা বেশি।